তো আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, মোটামুটি 9টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তারপরে কালকে রাতে বাসনগুলো আর মেজে রাখতে পারিনি। তো সকালবেলা উঠেই এই তো লেগে পড়েছি পুজো, মানে পুজোর বাসন না আর কি, আমাদের খাওয়ার বাসন নিয়ে। তো বাইরেই আসলাম, বাইরে কলপারে নিয়ে চলে আসলাম, কারণ এখন বৃষ্টিটা নেই। সারা রাত বৃষ্টি হয়েছে, তবুও আর কি মাঝে মাঝে ঝিরঝির করে পড়ছে। তো ভাবলাম যে না, বাইরে গিয়েই বাসনটা মেজে নিই। তো ওই জন্য বাইরে একবারে নিয়ে এসে মেজে ধুয়ে পরিষ্কার করে এই গামলাটার মধ্যে রাখছি। তারপরে আর কি ঘরে নিয়ে যাব, নিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো। তারপরে জামাকাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকেছিলাম। সেখানে আর কি ঠাকুর ঘরটা মুছে পুজোর বাসন মেজে এবার ফুলটা তুলে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম ঘরে। ঘরের বিছানাটাও তুলতে হবে। ওই যে বললাম, মানে যেই দিন আর কি ঘুম থেকে উঠতে দেরি হবে সেই দিন আর কি মানে কোথা থেকে শুরু করব, কি করব, মানে কোনো কুল কিনারা পাওয়া যায় না। তো যাই হোক, কাজগুলো তো করতেই হবে, কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না। আর এই সব কাজ আর কি বলবো, প্রতিদিন দেখাতেও ভালো লাগে না। আর এই সব কাজ না দেখালে দেখাবোই বা কী, যেহেতু মানে ডেইলি লাইফস্টাইলের ব্লগ, আর এগুলো আমার ডেইলি কাজের মধ্যেই পড়ে। তো এই জন্য আর কিছু করার নেই। তারপর বিছানা টিছানা গুছিয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। ধীরে সুস্থিরে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে কাজে নেমে পড়বো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি ভালোই। আর হচ্ছে কি বলবো, বাইরের ওয়েদার যেমন তেমনই আছে, কোনো উন্নতি নেই, বরঞ্চ আজকে আরও বেশি খারাপ। আকাশটা একদম পুরো মেঘলা হয়ে আছে। তো উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু কাজকর্ম সেইভাবে কিছুই হয়নি। এখন বাজে ওই 11:30টার মতো বাজে, আর এখন ভাবছি আকাশটা পুরো মেঘলা থমথমে, যখন তখন বৃষ্টি নামবে। আর হয়েছে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এখন একটু কম, কম বলতে এখন নেই। আর হচ্ছে ওই জন্য ভাবছি একটু খিচুড়ি করব। আর মাছ টাছ তো ছেলেরা খেতেও চায় না, আর মাছ টাছ আনতে না করলাম। এখন একটু খিচুড়ি করব, দেখি কি কি করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি কি করি। তো তারপর চলে আসলাম একবারে রান্নাঘরে, এসে তো কিছুটা মুগ ডাল বের করে নিলাম, মুগ ডালটা ভেজে নিলাম, নিয়ে তারপরে আর কি মোটামুটি আর কি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে ভাবলাম না একটু সবজি করি। আমার আবার খিচুড়ি শুধু শুধু খেতে ভালো লাগে না, যতই ভাজাভুজি থাক সঙ্গে একটু মানে তরকারি না হলে, সবজি না হলে খাওয়াটা ঠিক ভালো হয় না। আর ওই জন্য ফ্রিজে যত রকমের সবজি ছিল সমস্ত কিছু বের করে নিলাম। এখানে এবার সবজিগুলো মানে ছুলে নিচ্ছি, মানে ওই পিলারটা দিয়ে প্রথমে ছুলে নিচ্ছি, তারপরে আর কি সবজিগুলো কেটে নেব। আর এই সবজিগুলো বেশ অনেক দিন থেকেই আছে, যেমন মিষ্টি কুমড়ো, তারপরে কচু, মূলো, এইসব অনেক দিন থেকেই আছে। তো এগুলো মানে না খেলে আর হবে না, ফ্রিজে থাকতে থাকতেও খুব বেশি দিন হয়ে গেলে তারপরে ফ্রিজের মধ্যেই পচে যায়। তো ওই জন্য ভাবলাম যে আজকে সমস্ত সবজি দিয়ে একটা আর কি ঘ্যাট তরকারির মতো করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো ওই ভেবেই আর কি বসে পড়লাম সবজি নিয়ে। তো এখানেই বসলাম, মানে ফ্যানের নিচে ফ্যানটা চালিয়ে তারপরে বসলাম, একটু মানে ধীরে সুস্থিরে কাজ করা যাবে। তো এই দেখো বেশ অনেকটাই সবজি, ছেলেরা যদিও খাবে না, ওদের জন্য আবার ভাজাভুজি কিছু করতে হবে, এটাই আর কি। তো এই দেখো সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে। এবার এতক্ষণ ভাবছিলাম যে কুমড়োটাকে কাটবো কি না, তারপরে বরকে বললাম, বলল যে কেটেই ফেলো, এইরকম ঘ্যাট তরকারিতে কুমড়ো না দিলে ভালো লাগে না। তো ওই জন্য কাটলাম, কেটে কিছুটা দেবো আর বাদ বাকিটা ফ্রিজে রাখবো। আর এই দেখো মানে দানাগুলোকে আমি আলাদা রাখছি, সেগুলো এদিকে ওদিকে আর কি ছিটিয়ে দিলে গাছ হবে আর কি। গাছ হলে ডোগা পাতা ফুল এইসব তো খাওয়াই যাবে, যেহেতু অনেকটা জায়গা আমাদের বাড়ির পেছনে পড়েই থাকে। তো ওই দিকে নিয়ে গিয়ে ছিটিয়ে দেব, তাহলে গাছ হবে আর কি। আর এইদিকে রান্নাঘরে দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এদিকে একটু জিরে ভেজে নিয়েছি, তারপরে বাদাম ভেজে নিয়েছি, এবার আর কি রান্নাটা করব। আর এদিকে সমস্ত সবজিগুলো ধুয়ে, মূলো আর বাঁধাকপিটা যেহেতু আর কি এটা অসময়ের জিনিস আর প্রচুর সার ঠার দেওয়া থাকে, ওই জন্য এই দুটোকে একটু ভাপ দিয়ে আর কি জলটা ফেলে দেব। তাহলে আর কি, আমার তো এমনিতেই গ্যাসের প্রবলেম, গ্যাস অম্বল হয় একটুতেই, যেহেতু গল ব্লাডারের অপারেশন হয়েছে আমার। তো ওই জন্য এগুলো আলাদা ভাপ দিয়ে জলটা ফেলে দেব।
আর এইদিকে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা আদা ঘষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে তারপরে আর কি যে সবজিটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর ভাপ দিয়ে রেখেছি সেটা পরে দেব, আগে এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা মজে গেলে তারপরে আর কি ভাপ দিয়ে রেখেছিলাম ওই সবজিটা দিয়ে দেবো। তো এই দেখো এবার এই যে ভাপ দিয়ে রাখা কফি আর মূলোটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে আর কি মজে গেলে তারপরে কিছু দেব না, শুধু একটু জিরের গুঁড়ো দেবো আর কিছুই দেব না। তারপরে এই দেখো ঢাকা দিয়ে দিলাম। আর কুমড়োটা দেইনি, তো তারপরে কুমড়োটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমার সবজিটা প্রায় হয়েই গেছে। এবার এই তো ফ্রিজে কিছুটা ধনেপাতা ছিল, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, সেটাই আর কি যেইটুকু ভালো ছিল সেটাই আর কি কেটে বেছে দিয়ে দিলাম। কারণ এইটুকু যদি এখন না খাই যেটুকু আছে সেটাও খাওয়া যাবে না। তো এদিকে সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই তো খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। খিচুড়িটাও মোটামুটি হওয়ার মধ্যে আর একটু আর কি জলটা টানিয়ে তারপরে একটু ঘি, গরম মশলা আর ওই মানে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই নামানোর আগে আগে সেটা দিয়ে নামিয়ে নেব। তাহলেই আর কি হয়ে যাবে খিচুড়ি। আর তরকারি তো আগেই হয়ে গেছে। তারপরে এই যে খেতে বসেছে ওরা, ওদের আবার হবে না, ছেলেরা তো সবজি খাবে না। ওই জন্য আমার বরকেই বললাম যে তুমি দুটো ডিমের অমলেট করো, তুমি যদি খাও তোমার জন্যও করো আর ওদেরকেও করে দাও। তাই ওরা মানে ওর বাবাই করে দিচ্ছে। আর এদিকে আমি খিচুড়ি বেড়ে দিয়েছি দুই ছেলের, ওর বাবার আর শাশুড়ি মায়ের। আমি এখন খাবো না, কারণ আমার এখনও স্নান ধ্যান কিছুই হয়নি, আমার আরও প্রচুর কাজ আছে। তারপরে এই যে ডিমের অমলেটটা নামিয়ে দিল। এবার ছোট ছেলে খেতে বসেছে, ছোট ছেলেকে দেব। আর বড় ছেলে আসেনি, এখনও স্নান করছে, ও আসলেই ওরা খাওয়া দাওয়াটা করে নেবে। তো এখন মোটামুটি 2-2:30 মতো বাজে। তো ওদেরকে খেতে ঠেতে দিলাম, মানে খাওয়ার ঝামেলাটা মানে চুকিয়ে দিলাম। তারপরে আমি আমার আরও কাজ আছে। চালের বস্তাটা এই 2-3 দিন থেকে খুলে রেখেছি, বস্তার থেকে নিয়েই খাওয়া হচ্ছে। আর মানে তোলা হচ্ছে না চালটা, যেহেতু বর্ষার দিন এইভাবে পড়ে থাকলে মানে চালটা একদম ড্যাম হয়ে যাবে। ড্যাম না, মানে কেমন যেন হয়ে যায়। তো ওই জন্য আর কি ঢেলে জায়গার মতো রাখলাম, রেখে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তারপরে আজকে আবার আমাকে বাথরুমটাও পরিষ্কার করতে হবে। ওই জন্যই আরও মানে ওদেরকে খেতে দিয়ে দিলাম, কারণ আমার ভরসায় থাকলে ওদের অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই দেখো চালগুলো তুলে তারপরে এবার এই ঘরগুলো একবারে ঝাড় দিয়ে মুছে নেব। তো একটা ড্রামের মধ্যে ধরলো না, ওই জন্য বালতিটার মধ্যেও নিলাম। প্রত্যেক মাসেই তাই করতে হয়। মানে ওই একটা 20 লিটারের ড্রাম থাকে, ওই ড্রামের মধ্যে মানে পুরো বস্তার চালটা মানে ধরে না। আর 2-1টা চাল পড়েছে, ঝাড় দিয়ে তুলে রাখবো। এগুলো ওই সকালবেলা অনেক পাখি আসে, সেই পাখিগুলোকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর নিচে পড়েছে, এটা আর নেওয়া যাবে না। তো এখন বাজে বিকেল 5:30। প্রত্যেক দিন তো এই টাইমে খাওয়া দাওয়ার পর ঘুমাই, তো আজকে আর ঘুমাইনি। ভাবলাম যে আজকে আর ঘুমাবো না, দেখি। আর ঘরে থাকলেও তো ঘুম পাবে, যেহেতু ঘুমানোর অভ্যাস, তো ওই জন্য ভাবলাম একটু বাইরে হাঁটাহাঁটি করি। কিন্তু বাইরে আর কোথায় যাব, আকাশটাই দেখো পুরো মেঘলা। তো বৃষ্টি তো থেকে বৃষ্টি আসে আবার কমে, এইভাবেই চলছে। তো এখন দেখি ঘরে যাব, ঘরে গিয়ে দেখি টুকটাক যদি ঘরের কোনো কাজ থাকে তাহলে কাজই করব, কারণ ওই শুয়ে বসে থাকলেই ঘুম পাবে। এখন যদি বিছানায় গিয়ে ফোনটা নেই তাহলেই ঘুম পাবে, এটাই হচ্ছে ব্যাপার। আর বাইরেই বা কোথায় যাব, চারিদিকে শুধু জল কাদা। একটু পাশের বাড়ি যাব, তবুও এই দিক দিয়ে গেলে জল কাদা, আর ওই দিক দিয়ে গেলে হাই রোড দিয়ে যেতে হবে। কোথাও যেতেও ভালো লাগে না। তো যাই, ঘরে গিয়ে দেখি যদি কোনো কাজ বাজ আবিষ্কার করা যায় তাহলে একটু কাজই করি। না, ঘরে থাকতে আর ভালো লাগছে না, তো ওই জন্য অনেক চিন্তা ভাবনা করে চলে আসলাম। মানে আমি আসছিলাম, সঙ্গে আমার বড় আবার আসলো, ওই আমাদের পাশের বাড়িতে ওই একটা ছোট বাচ্চা আছে ওদের বাড়িতে। কারণ অনেক দিন ও আসে না বৃষ্টির জন্য, আমরাও যাই না। তো এই দেখো আমার বর যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, এই দিক দিয়ে আসলে একদম পাশাপাশি, কিন্তু আবার ওই ঘুরে ঠুরে রাস্তা দিয়ে তারপরে আসতে হয়। তারপরে এই যে ওদের বাড়ি থেকে ঘুরে আসলাম, এই যে ইনি আমাদের সঙ্গে আর কি পিছু নিয়েছে, কারণ অনেক দিন আসে না, ও নাকি আসবে। তো আমরা যখন এসেছি তখন কিন্তু পুরো মুষলধারে বৃষ্টি নেমে গেছে, তবুও আর কি ভিজেই আমাদের সঙ্গে আসলো। তো থাক, কতক্ষণ থাকবে থাক। তো
তো এখন বাজে রাত 8:30। তো দুপুরবেলা রান্না বান্না বলতে ওই তো খিচুড়ি করেছিলাম, খিচুড়ি খাওয়া হয়েছে। এখন ওই যে গ্যাসটা জ্বালিয়ে একটু ভাত বসিয়ে দিলাম। আর এই যে মাছ নিয়ে এসেছে, ছোট ছোট মাছ। এই মাছগুলো দেখি কী দিয়ে রান্না করা যায়। আর হচ্ছে ভাত করব। আর ওদের জন্য দেখি যদি ডিম খায় তাহলে ডিম মানে সেদ্ধ করে দেবো, নাহলে ডিমের পোস্ট করে দেবো কিছু একটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।